হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি মটর পনির। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। একটা কড়াইয়ে কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটার মেল্ট হয়ে গেলে দুটো বড় সাইজের টমেটো কুচি করে ভেজে নিচ্ছি। কিছুটা লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। এরপর এতে কাঁচা লঙ্কা ও কাজু বাদাম দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এতে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। সমস্ত কিছুকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে পরে গ্যাস অফ করে দিলাম। এরপর আবার কড়াই গরম করে তাতে কিছুটা সাদা তেল দিয়ে পনিরগুলো একে একে করে ভেজে নেব। পনিরগুলো আমি হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে হালকা গরম জলে ছেড়ে দিচ্ছি। এতে পনিরগুলো নরম থাকবে। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ে কিছুটা সাদা তেল গরম করে তাতে গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুটা লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজ তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজগুলো গোল্ডেন কালারের হয়ে গেছে। এবার এতে 1.5 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এরপর এতে টমেটো, কাজু বাদাম ও কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দিলাম। কিছুটা লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়া দিয়ে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। দু থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এক বাটি টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। দই দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের আঁচ বেশি না থাকে। লো ফ্লেমে রাখতে হবে, না হলে দই ফেটে যাবে। অল্প চিনি দিয়ে দিলাম। এবার কিছুটা জল দিয়ে পনিরগুলো দিয়ে দিলাম।
2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে তাতে কসুরি মেথি এবং গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্টে জানান কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন।